Hey everyone, I hope you all are safe and doing great. তো এটা হলো আমার দুর্গা পুজো মেকআপ সিরিজের লুক নাম্বার 1। এই মেকআপ লুকটা আমি একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। এই মেকআপ লুকটা চাইলে তোমরা ষষ্ঠী বা সপ্তমীর দিনও ক্রিয়েট করতে পারবে। তো আমি কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম ওনামের জন্য, বাট ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে ততদিনে ওনাম চলেই যাবে। দেন আমার মনে হলো এই লুকটা দুর্গাপুজোর জন্য একদম পারফেক্ট, তাই ভাবলাম তোমাদের সাথে কেননা শেয়ার করি। তো সবার ফার্স্টে আমি আমার ফেসটাকে একটা ওয়েট টিস্যুর সাহায্যে খুব ভালো করে ক্লিন করে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম। দেন যেহেতু আমার হালকা একটু ওপেন পোর্সের প্রবলেম আছে, তাই আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা আমার ওপেন পোর্সগুলোকে খুব ভালোভাবে ব্লার আউট করতে হেল্প করবে। দেন সবার ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আর আইব্রো ড্র করার জন্য আমি এখানে মার্সের এই আইব্রো প্যালেটটা ইউজ করছি। ওই প্যালেটটা থেকে ব্ল্যাক আর ব্রাউন দুটো শেডকে একসাথে মিক্স করে আমি আমার আইব্রোটা ড্র করছি। এটা করলে বেশ অনেকটা ন্যাচারাল এফেক্ট আসে। আর এই ভিডিওটাতে আমি যা যা ব্রাশ ইউজ করছি সেগুলো সমস্তই মার্সের ব্রাশ সেট। তোমরা যদি চাও আমার ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, সেখানে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। এরপর আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট একটা কনসিলারের শেড নিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। এটা করলে বেশ একটা শার্প লুক আসে দেখতে। তারপর একটু গ্লোয়িং বেস পাওয়ার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই স্ট্রোব ক্রিমটা। এই স্ট্রোব ক্রিমটা আমি একটা কোলাবোরেশনের থ্রু পেয়েছিলাম, অ্যান্ড দেন ইউজ করার পর থেকে আমি এই স্ট্রোব ক্রিমটার তো প্রেমে পড়ে গেছি। এত ভালো এই স্ট্রোব ক্রিমটা, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ব্লেন্ড করার পর ফেসটা কতটা ন্যাচারালি গ্লোয়িং লাগছে। এর মধ্যে একটুও শিমরি চাঙ্কি পার্টিকেলস নেই, যার জন্য ব্যাপারটা আরো ন্যাচারাল লাগে দেখতে। এরপর আমি অ্যাপ্লাই করবো ওয়ান অফ মাই ফেভারিট একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমার ভীষণ ভালো লাগে। এটা হলো মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা তোমরা যদি অ্যাপ্লাই করো, তোমাদের ফেসটাকে আলাদা করে কালার কারেক্ট করার কোনো প্রয়োজনই নেই। এটা এত ভালো কাভারেজ প্রোভাইড করে। অ্যান্ড ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার সময় তোমরা কখনোই নেকে অ্যাপ্লাই করতে ভুলো না। এরপর আমি আমার ফেসে হালকা একটু স্ট্রাকচার অ্যাড করার জন্য আমি এখানে ক্রিম কন্ট্যুরিং করে নিচ্ছি। তোমরা চাইলে এই কন্ট্যুরিংয়ের পার্টটা স্কিপও করতে পারো। আর যদি কন্ট্যুরিং করো তাহলে মাথায় রাখবে যেখানে কন্ট্যুরিংটা অ্যাপ্লাই করেছো সেখানটাতেই যেন ব্লেন্ডিংটা থাকে। আর খুব ভালো করে ব্লেন্ড করো যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি অ্যাপ্লাই করব ক্রিম ব্লাশ। আর এই পার্টটা আমার মেকআপের মধ্যে সব থেকে ফেভারিট একটা পার্ট। ব্লাশ অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে। আমার মতো তোমাদেরও কাদের ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে তারা কমেন্টে জানিও আমায় অবশ্যই। এখানে আমি ব্লাশটা একটু বেশি করে অ্যাপ্লাই করেছি, কারণ এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করব। তো কনসিলার অ্যাপ্লাই করবার পরে ব্যাপারটা অনেকটা ম্যানেজেবল হয়ে যাবে। আর এখানে আমি ফার্স্টের ওই কনসিলারটা ইউজ করলাম। এটা হলো সুইস বিউটির কনসিলার ইন দ্য সেট 02 স্যান্ড সেবল। তো এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করছি আমার ফেসটাকে হালকা একটু হাইলাইট করার জন্য। সেই জন্য আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টসেই শুধু অ্যাপ্লাই করেছি এই কনসিলারটা, আর খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি। তারপর একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওই কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন দেখতেই পাচ্ছ কনসিলারটা অ্যাপ্লাই করবার পরে ব্লাশটা আর অতটাও বেশি মনে হচ্ছে না। সবার লাস্টে কনসিলারটা অ্যাপ্লাই করলে একে অপরের সাথে সব প্রোডাক্টগুলো খুব ভালোভাবে ব্লেন্ডেড দেখায়, যেটা দেখতে বেশ সুন্দর লাগে। তাই জন্য আমি প্রায়ই কনসিলারটা লাস্টে অ্যাপ্লাই করি। দেন আমি মার্সের এই লুজ পাউডারটার সাহায্যে আমি আমার যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানটাকে খুব ভালো করে সেট করে নেব। আর এই লুজ পাউডারটাই আমার শেড হলো ব্রাইটেন। এই লুজ পাউডারটা আমি রিসেন্টলি পারচেস করেছি, এটা আমার বেশ ভালো লেগেছে। কনসিলারটাকে খুব ভালো করে সেট করে এই পাউডারটা। এরপর আমি মার্সের এই পাউডার হাইলাইটারটার সাহায্যে আমার ফেসটাকে হালকা করে একটু হাইলাইট করে নেব। হাইলাইটারটা আমি আমার চিকস, নোজ, কিউপিড বো, চিন আর হালকা একটু ফরহেডেও অ্যাপ্লাই করেছি। এরপর করব আমি আমার আই মেকআপ। তার জন্য এই লাইট ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেন ওই সেম প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার শুধু আউটার কর্নারেই অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করবার পরে ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন না থাকে।
দেন আমি এই গোল্ডেন শিমারি শেডটাকে নিয়ে আমি আমার ইনার কর্নার থেকে মিডিল অফ দ্য আইলিড পর্যন্ত এই শেডটাকে অ্যাপ্লাই করেছি। আর শিমারি শেড অ্যাপ্লাই করবার সময় আমি সবসময় আমার ফিঙ্গারই ইউজ করি। ফিঙ্গারের সাহায্যে শিমারি শেড অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে ব্লেন্ড হয় সেটা। এরপর আমি এই রেনের মিডনাইট কোল কাজলটাকে নিয়ে আইলাইনারের মতো অ্যাপ্লাই করেছি। দেন একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ওটাকে হালকা স্মাচ করে দিয়েছি। স্মাচ করলে ব্যাপারটা বেশ আরও সুন্দর লাগে দেখতে। তারপর একটা ফ্ল্যাট শেডের ব্রাশে ওই আগে ডার্ক ব্রাউন কালারের শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি। দেন আমি অ্যাপ্লাই করবো মাস্কারা। আর মাস্কারা অ্যাপ্লাই করবার আগে আমি একটা আইলেস কার্লারের সাহায্যে আমি আমার আইলেসগুলোকে ভালো করে কার্ল করে নেব। তারপর আমি অ্যাপ্লাই করছি মার্সের ডাবল ট্রাবল মাস্কারা। এই মাস্কারাটা ভীষণই ভালো, অ্যাফোর্ডেবল বাজেটে। আমি আমার লোয়ার এবং আপার আইলেসে 2 to 3 কোর্স ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি হালকা আমার ইনার কর্নারটাকেও হাইলাইট করে নেব। এটা করলে বেশ আইসটা ওপেন আপ দেখায়। তারপর একটা স্কেচ আইলাইনারের সাহায্যে আমি আমার ইনার কর্নারটাকে একটু এক্সটেন্ড করে দেবো যাতে চোখটা একটু টানা টানা দেখায়। এরপর করবো আমি আমার লিপ কম্বো। তো লিপ লাইনারের জন্য আমি এখানে ইউজ করছি মার্সের এজ অফ ডিজায়ার লিপ লাইনার ইন দ্য সেট কোকো বাটার। আর তার আগে যে লিপ বামটা ইউজ করেছিলাম সেটা একটু হালকা রিমুভ করে নেব। এরপর আমি আমার লিপ লাইনারটা দিয়ে লিপটাকে ড্র করে নেব ভালো করে। দেন একটা ফ্ল্যাট শেডের ব্রাশের সাহায্যে ওই লিপ লাইনারটাকে হালকা একটু স্মাচ করে দিয়েছি। এরপর মার্সের আমি একটা নিউড ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। আর এটা শুধু আমি আমার লিপসের মিডিলেই অ্যাপ্লাই করেছি। And I love today's lip combo. What do you think? So this is my final look. I hope তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দুর্গা পূজার লুক নাম্বার 2 আমি খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। সো স্টে টিউন ফর দ্যাট। তোমরা কিরম টাইপের লুক দেখতে পছন্দ করবে নেক্সট আমায় সেটা কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই সেটা ট্রাই করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।